শীতের সময়টাতে হাতে মাখিয়ে এই তেলালা পাতিহাঁসগুলো রান্না করলে অস্থির হয়। চেষ্টা, শ্রম আর একটু বুদ্ধি করলেই নাকি জীবনে অনেক বড় হওয়া যায়। এই কথাটা কে বলেছে? আমার ছোট ছেলে। অন্যান্য দিনের মতো আমার বাসায় এখন আর শুক্রবার স্পেশাল বলে কিছু নাই, কারণ প্রতিদিন যেরকম এখন সেই একই রুটিন হয়ে গেছে শুক্রবারও, প্রতিদিন ভোরেই উঠতে হয়। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক, সবাই কেমন আছেন? তো একদম প্রথমেই এক বল পাতিহাঁস, একদম বড় একটা হাঁস, এটা গ্রাম থেকে আসার সময় নিয়ে আসা হয়েছে। তো এই হাঁস কিন্তু বাছা অনেক কষ্ট, যদিও হাঁসটা অনেক সুন্দর ছিল, একদম দেখিয়ে বোঝা যাচ্ছিল একদম চর্বি, তারপরে হচ্ছে অনেক বড়, একদম ধবধবা সাদা ছিল। তো তারপরেও কিন্তু হাঁস অনেক বাঁচতে হয়, তো বাঁচতে বাঁচতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এইটাকে এখন হাতে মাখিয়ে একদম সব বাটা মশলায় তারপরে করব। আমি কিন্তু এখানে দারচিনি এলাচ বাটাটাও দিয়েছি। হাঁস রান্না করাতে সব সময় চেষ্টা করবেন একটু দারচিনি এলাচ বাটা দিতে, দেখবেন হাঁসের মানে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর আমরা তো ভোলার মানুষ, আমরা মাশাল্লাহ প্রচুর হাঁস খেতে পারি। তো এই শীত আসছে মানে এখন আমার ডেইলি ব্লগে প্রায় প্রত্যেক দিনই মনে হয় দেখবেন, কারণ আমার বাসায় এখন অনেক হাঁস, তারপর আপনাদের ভাইও এখন হাঁস আনাচ্ছে। তো যাই হোক, সব মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। এই দিকে যেটা বলেছিলাম যে অন্যান্য দিন যেরকম আমি ওয়েট করতাম যে শুক্রবারটা কবে আসবে, একটু ঘুমাবো, এখন আর আমার বাসায় সেটা হচ্ছে না। প্রথমত আমার বড় ছেলে প্রতিদিন যেরকম ভোরে ওঠে, এখনও তার ভোরে উঠতে হয়, তার জন্য আমারও উঠতে হয়, তাকে উঠাতে হয়, তো ভোরেই ওঠা হয়। আবার অন্যদিকে মাশাল্লাহ আমার ছোট ছেলেটা সে বৃত্তি পেয়েছে, তো সেখানে তার একদম আজকে 9টার দিকে সেখানে ছিল, মানে প্রাইজ দিবে। তো সকালে ভোরে একদম 6টায় উঠা হয়েছে। তো এই জন্যই বললাম এখন আর সেই মানে মানে 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমানোটা খুবই কম হয়। ডেইলি রুটিনটা চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন। আর অন্যদিকে আমি ওকে বলতেছি, মানে মাহিদিকে বলতেছি, দেখো মাহিদি, সানবি কিন্তু তোমার আগে বৃত্তি পেয়ে টাকা পেয়েছে। মাহিদি তো পেয়েছে ক্লাস 5-এ। আমার ছোটটা বলতেছে, শোনো আম্মি, আমি কিভাবে বৃত্তি পেয়েছি, চেষ্টা, শ্রম আর একটু বুদ্ধি আর কিছুটা ছিল চালাকি। ওর কথা শুনে আমরা হাসতে হাসতে শেষ। এবার সে এনে ব্যাগ থেকে কি কি পেয়েছে আমাকে দেখাচ্ছে। মাশাল্লাহ, ছেলেটা এত খুশি হয়েছে। তো আমি বললাম, তুমি তো টাকা পেয়েছো, এখন আমরা এগুলো দিয়ে কী করবো, কি খাবো? বলতেছে, তোমার যেটা ভালো লাগে বিকেলবেলা তোমরা সবাই মিলে খেও। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, ছোট মানুষ যা পাইছে এটাই আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল। তো যেহেতু সকাল সকালে ঘুমটা ভেঙে গিয়েছিল আর ঘুমটা মানে ভালো হয় নাই, তো সকালবেলা বাইরে থেকেই নাস্তা কিনে খাওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে হাঁসটা তো বসিয়ে দিলাম। আর হাঁসের সাথে মানে পোলাওর সাথে কি করব, শুধু ডিম ভেজে নিয়েছি, মানে সিদ্ধ করে। আর এদিকে একদম 1 কেজি পোলাও নিয়েছি রাত্রেবেলা। আর চিন্তা করলাম রান্না করব না, ভালো লাগে না রাত্রেবেলা, এখন একটু শীত শীত ভাব, তো কেন যেন রান্নাঘরে যেতে বেশি একটা ভালো লাগে না। তো এদিকে 2 চুলায় হচ্ছে। আর অন্যদিকে আপনাদের ভাইয়া তো সকালবেলা কিছু খায় নাই, সানবি কিছু খায় নাই, তো ওনাদেরকে আবার হচ্ছে খাবার দিচ্ছি। তো গতকালকে আবার পিঠা বানিয়েছিলাম, চিতই পিঠা রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ। ওই দিন যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম না, ওই দিনকার থেকে আজকেরটা মানে গতকালকেরটা আরও সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেগুলোই সকালবেলা সবাই খেলো, রান্না করছি। আর এদিকে একটু আমার হাঁসের মাংসটাও হয়ে গেল, একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে হাঁসটা মাশাল্লাহ। আর এখন হচ্ছে আমার বাসায় মাশাল্লাহ সবাই হাঁস খায়। আগে দেখা গেছে আমার বাচ্চারা খেত না, এখন ওরাও খায়। তো এই তো আসলে শুক্রবার বলে এখন আর আমার বাসায় আলাদা কিছু হয় না, আলাদা শুধু এখন একটাই, আপনাদের ভাইয়া দুপুরবেলা ভাত খাবে, এতটুকুই। তো আমার রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে। এবার আমি হচ্ছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, বেসিন টেসিন করে একদম যা আছে চকচকা করে। তা আমার আরেকজন যে হেল্পিং হ্যান্ড আছে, তে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ভাবি আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? তো আমি বললাম যে আসলে কষ্ট হলেও কিছু করার নাই, কারণ ওই যে আমার সকালবেলা যে আপা কাজ করে সে আপা নাই, তো সেই জন্য এখন আমারই কষ্ট করে সব কিছু করতে হচ্ছে। তো আর কিছু করার নাই। এই তো শুক্রবারে সব করে টোরে এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, সানবিও রেস্ট নিচ্ছে, কারণ এত ভোরে ওঠার অভ্যাস তো নয়, আপনাদের ভাইয়া ভোরে উঠতেও পারে না। গত শুক্রবারে এই দিনটাতে হচ্ছে বাবার বাড়িতে ছিলাম, আর এই শুক্রবারে হচ্ছে ঢাকায়। গত শুক্রবারে মায়ের হাতে মাটির চুলায় হাঁস খেয়েছি, আর এই শুক্রবারে নিজের হাতে মাখিয়ে সবাইকে নিয়ে খাচ্ছি। তো যাই হোক, আসলে সময় যে সময়টা চলে যায় সেটাই অনেক সুন্দর একটা সময় থাকে।
আর এদিকে হাতে মাখিয়ে টমেটোর সালাদ করে নিচ্ছি আমার আর আপনাদের ভাইয়ার জন্য আর বাচ্চাদের জন্য। এই হচ্ছে শশা। তো কেমন লাগলো? আসসালামু আলাইকুম।